ভক্তিমতী মাতৃবর্গে শ্রীযুগল রাঙা চরণ তলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। ওগো শোভাকার, ওগো শোভাকার রাঙা রাঙা যুগল যুগল চরণে, শোভাকার ভক্তবৃন্দের চরণে, শোভাকার সাধু গুরু বৈষ্ণব চরণে, এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি এই যে আজকে নবকুঞ্জ মহোৎসব উপলক্ষে এমন সুন্দর বৃন্দাবনী রচনা করা হয়েছে, যে বৃন্দাবনী আজকে মনে 7 দিন হলো, তাই তো? তো 7 দিন ব্যাপী আপনারা কীর্তন শুনছেন, এখনো 3 দিন বাকি আছে। তো সেইখানে এমন সুন্দর নব বৃন্দাবনী সে আমার মতো অধমা হয়ে, যার মধ্যে কোনো জ্ঞান নেই, গুণ নেই, ভক্তি নেই, সে এসে দাঁড়িয়ে আছে এবং সেই রকম একজন জ্ঞানহীনা ভক্তিহীনা অধমার বদন হতে গৌর গোবিন্দ কথা আস্বাদন করার জন্য এত ভক্তমণ্ডলী ধৈর্য ধরে বসে আছে, এটা অবিশ্বাস্য। তো বাবা, আমার মতো অধমাকে যে কমিটির বাবারা এখানে এনে দাঁড় করিয়েছেন, মানে যাদের আমন্ত্রণে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি, আমি তাদেরও চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই এখানে যারা কীর্তন করে গেছেন এই আসরে এবং যারা করবেন, তারা সবাই জ্ঞানে গুণে ভক্তিতে শাস্ত্রজ্ঞানে বয়সে সব দিক থেকেই আমার থেকে বড়। তাই তারা যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলে গেছে, সেখানে আমার মতো অধমা হয়ে দাঁড়িয়ে জানি না আমি কি বলবো। তবে মা, ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়, কি তাই তো বাবা? তাই না? ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় তো, কি গো মা? হয় তো? তাহলে ভক্ত কৃপায় যদি সকলই সম্ভব হয়, তাহলে ভগবানের কাজ কি? ভক্ত কৃপা করলে যদি সকল সম্ভব হয়ে যায়, তাহলে ভগবানের কাজ কি? ভগবান তাকেই কৃপা করে যে ভক্ত কৃপা আগে লাভ করতে পারে। তাই গৌর হরি হরি হরি। তাই বলছে না, আগে সাধু সঙ্গ করো, আগে গুরুচরণ আশ্রয় করো, আগে বৈষ্ণব সঙ্গ করো, তবে না ভগবান কৃপা করবে। কারণ ভগবান বলেছেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত। আমার ভক্ত, আমার ভক্ত, ভক্ত বড়। শোনো ভক্তেরা, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে চায়, তারা তো আমার কাছে প্রিয় হবে। ও বাবা, যদি আমি আপনার সেবা করি, আপনার কাছে আমি প্রিয় হব না? প্রিয় হয়ে যাব তো। কিন্তু ভগবানের কথাটা কত সুমধুর দেখুন, তিনি বলছেন, যারাই আমাকে ভালোবাসে, যারাই আমাকে চায়, আমার সেবা করে, তারা তো আমার কাছে প্রিয় হবে, এটা তো সাধারণ অর্থ। কিন্তু যারা আমার সেবা দেওয়ার আগে আমার ভক্তের সেবা করে, যারাই আমার কাছে আসার আগে আমার ভক্তির কাছে যায়, যারাই আমাকে ভালোবাসার আগে আমার ভক্তকে ভালোবাসে, তারা আমার কাছে অধিকতর প্রিয় হয়। তাই বাবা, আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আমি জানি না আজকে এখানে দাঁড়িয়ে আমি কি বলবো বা কি বলতে চলেছি। আপনারা ভক্ত মণ্ডলী যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, ঘোরাঘুরি করছেন, আমার শব্দটা যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি প্রত্যেককে বলছি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের চরণ ধোলা আমার মস্তকে প্রদান করুন। আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলো মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি, ভুল অবশ্যই হবে বাবা। তাই আমি যদি লীলা পরিবেশনার্থে
কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, ভুল কথা বলে থাকি, অন্যায় করে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। তো বাবা বলছে এই যে আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণ রসামৃত পানে। আমাদের যুগ হচ্ছে চারটি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চারটি যেমন যুগ আছে, চারটি যুগের যুগাবতার আছে। সত্য যুগের সত্য নারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। যদিও আমরা প্রত্যেককে যুগাবতার বলে থাকি, কিন্তু গৌরহরি কিন্তু যুগাবতারের অধিকতর। তিনি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই। যুগাবতার কাদেরকে বলি? যারা যারা যুগে যুগে অবতীর্ণ হয় তাদেরকে যুগাবতার। কিন্তু আমার গৌরহরি হচ্ছে বলছে শুধু যুগাবতার নয় গো, আমার গৌর হচ্ছে প্রেমের অবতার, ভাবের অবতার। যে প্রেমটা, যে ভাবটা অন্য কারোর মধ্যে ছিল না, আমার গৌরহরির মধ্যে আছে। আচ্ছা বাবা, আমরা প্রত্যেকে কিন্তু একটা সাধারণ কথা ব্যবহার করি, বলে প্রেমের ঠাকুর গৌরহরি, বলে না? কথাটা কি মা শুনেছো তো? আচ্ছা, প্রেম কথার অর্থ কি? প্রথমটা হচ্ছে ভালোবাসা, 4 অক্ষরের, তারপরে হচ্ছে প্রীতি 3 অক্ষরের, আর 2 অক্ষরের হচ্ছে কি প্রেম। তা বলি বাবা, এই বাস্তব জগতের প্রেম আর পারমার্থিক জগতের প্রেমকে মিশিয়ে ফেলো না। এখনকার প্রেম মানে হচ্ছে কি গো, কাজে চলে যাচ্ছ, ভুলে যাবে না তো? বলে না না, তোমাকে কি ভুলতে পারি? এবার যেখানে ডিউটি পড়েছে, কাজে গেছে, সেখানে কয়েকদিন নেটওয়ার্ক নেই, দেখবে ওই নাম্বার ডিলিট হয়ে আরেকটা নাম্বার এসে গেছে। এই প্রেম নয়। পারমার্থিক জগতের প্রেমটা কিরকম? বলে এই জগতের ভালোবাসাটা হয় রূপ দেখে, আর ওই পারমার্থিক জগতের ভালোবাসাটা হয় অন্তর থেকে। যতদিন দেহ আছে শুধু ততদিন নয়, এই দেহটা চলে গেলেও তোমার মনটা কিন্তু ওই গোবিন্দের চরণেই পড়ে থাকবে। আপনি বলবেন দেহ চলে গেলে গোবিন্দকে ডাকবো কি করে? মনে রাখবেন, দর্শন শাস্ত্রে বলছে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলে যাবে, আত্মার কোনো মৃত্যু হয় না। তাই বাবা আমার গৌরহরি অধিকতর। এবার আমাদেরকে জানতে হবে, আমরা যে বলি প্রেমের ঠাকুর গৌরহরি, আচ্ছা প্রেম, প্রীতি বা প্রণয় কে করেছিল, কৃষ্ণ না গৌরহরি? কৃষ্ণ। আচ্ছা আমরা কি বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ? কেন বলবো না? আরে গৌরহরি তো সংসারই করলো না, সবই কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল, তাহলে তার মধ্যে প্রেম কি করে হইল? কৃষ্ণ কত গোপীদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছে, ওই তো এখানে হয়েছে না লীলা, বসন চুরি করে নিয়ে বসে আছে। হ্যাঁ, রাসলীলায় সবার মনোবাসনা পূর্ণ করছে। তাহলে প্রেমের ঠাকুর গৌরহরি কেন বলছে? বলে শোনো গো, কৃষ্ণকে যে ডাকে কৃষ্ণ তার ঘরে যায়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার ঘরে যায়। কিন্তু আমার গৌরহরির মাঝে এমন প্রেম আছে, আমার গৌরহরির মাঝে এমন ভাব আছে, ওই প্রেমের ঠাকুর এমন প্রেম নিয়ে এসেছে, যে চায় তার ঘরে যায়, যে না চায় তারও ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে, সবাই মিলে একবার বলো নিতাই গৌর হরি 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 বল। বাবা বলছে যে চাইছে তারও ঘরে যাচ্ছে, আবার যে না চাইছে তারও ঘরে যাচ্ছে, যে তাড়িয়ে দিচ্ছে তারও ঘরে যাচ্ছে। যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, তবুও বলছে কৃষ্ণ বল। এমন প্রেমের ঠাকুর হবে না। তাই বলছে যুগাবতারের অধিকতর, মানে আমার গৌরহরি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই, তিনি ভাবের অবতার, তিনি প্রেমের অবতার। এবার 4টি যেমন যুগ আছে, 4টি যুগে যুগাবতার আছে, 4টি যুগে 4টি যুগ সাধনা আছে। কি কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কে হরি নামৈব নামৈব কে বলে। আমাদের কলিযুগে অনেকে বলে ওগো নাম করে কি হবে? আপনি যদি ভেবে থাকেন আপনি শুধু নাম করছেন, এমনটা নয়। প্রতিটা যুগে যুগে যে সমস্ত মানুষই জন্ম নিয়েছে, প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে।
যেমন সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত। প্রমাণ একটা দিয়ে দিই। আচ্ছা বাবা, অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? শ্রীরামচন্দ্র, তাই তো? অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়াটা ছেড়ে দিল, আর ঘোড়াটা ধরলো কে? লবকুশ। তবে না যুদ্ধ হলো। তাহলে ওটা ত্রেতা যুগ। ত্রেতা যুগে যাগযজ্ঞ ডাকুরি পূজা অর্চনা ছিল। যশোমতী মা স্বয়ং শালগ্রাম শিলার পূজা করতেন। এবং কলিযুগে আমরা এই যে নাম যজ্ঞ করছি। বাবা দেখো, কলিযুগেও যজ্ঞ আছে। কলিযুগে একটা যজ্ঞই হচ্ছে প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে কি? হরিনাম যজ্ঞ। এটাই প্রাধান্য পেয়েছে। অন্যান্য যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, এগুলো প্রাধান্য পায় না। এবার আপনি যদি বলেন আমরা বাড়িতে হোম যজ্ঞ করি, এখন ওই যজ্ঞ আর এই যজ্ঞের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ? দেখেন বাবা, আপনার বাড়িতে ছোটখাটো যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, তো পুজো হলে একটা হোম হয় তো। তা আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ করেছেন, আমি গিয়েছি। আপনার বাড়িতে পুজো হচ্ছে, পুরোহিত ঠাকুর মন্ত্র বলছে, আপনি আহুতি দিচ্ছেন, তাই তো? তাহলে মঙ্গলটা কার হচ্ছে? আপনার আর যিনি যজ্ঞটা করাচ্ছেন তার, দুজনে। আর মা, আমি অতিথি গিয়েছি, আমি দর্শক মাত্র, আমি কি আহুতি দিতে পারবো? বা আপনি আমাকে আহুতি দিতে দেবেন? দেবেন না। তাহলে যিনি পুজোটা করছেন, যিনি করাচ্ছেন, দুজনের উপকার। আজকে এখানে একটা হরিনাম যজ্ঞ চলছে, যারা করাচ্ছে তাদের উপকার, যারা করছে তাদের উপকার, যারা শুনছে তাদের উপকার। যদি এই যজ্ঞেরই কথা ধরি বাবা, এই যে আজকে নাম যজ্ঞ চলছে, মা সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে? পারবে না। কেন পারবে না গো? মানে কি কারণে আটকে যাবে? কেন বাবা, কি কারণে আটকে যাবে? পরিষ্কার বলুন দেখি, জোরে। এই টাকা। এখন যতই কীর্তনিয়ারা বলুক সংসার ছেড়ে দিয়ে হরি বলো, ঘুরে ফিরে একটা কিন্তু টাকাই এসে। আরে আমাকে না দিলে আমি আসতাম না। অন্যের দোষ ধরবো পরে, আগে নিজে। কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তো নিজের দোষটা ধরে নেওয়া ভালো আগে। তো বাবা, ঘুরে ফিরে মধ্যকার একটা কথা দাঁড়িয়ে গেল, টাকা। মনে রাখবেন, অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও মূল। আজকে বাবা ব্যবসা করে 200 টাকা বেশি রোজগার হয়েছে, তা যেই না 200 টাকা বেশি রোজগার হয়েছে, বাবা চিন্তা করছে কি করব। তো এখানে উৎসব চলছে, তাই একটু ভক্ত সেবাই দিয়ে আসে, একটু মন্দিরে দান করি, কি কোনো অনাথ বাচ্চা আছে তাকে কিছু কিনে দিই, বা একটা গীতা কিনে নিয়ে বাড়িতে যাই। এটা আপনার পরমার্থ সাধন, এটা খুব কম লোক করে। এবার অনর্থ সাধনটা কিরকম? 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি হবে কি হবে, এই ফোন করে বলছে, এই একটা নিয়ে চলে আয়, খরচা আমার দিক থেকে, এটাই হয়তো বেশি। তাহলে এটা আপনার অনর্থ সাধন। বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র জগতে খুঁজতে যেও না। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র দুটোই আছে কোথায়? এইখানে। ধর্মক্ষেত্র আছে, কুরুক্ষেত্র আছে। এখন বাবা, যে ধার্মিক লোক হয় তাকে আমরা প্রণাম করি, মানে যার অন্তরটা ধর্মক্ষেত্র তাকে প্রণাম করি, আর যার হৃদয়টা কুরুক্ষেত্র তাকে বলি ওর মতো ঝগড়ুটে মানুষ নেই, কবে যে মরবে বেটা। তাই তো? এর মধ্যে দুটোই আছে। এবার তুমি তোমার ভেতরটাকে ধর্মক্ষেত্রে পরিপূর্ণ করবে নাকি কুরুক্ষেত্রে পরিপূর্ণ করবে, সেটা তোমার ব্যাপার। দেখ, স্কুলে ভর্তি করে দিয়েছি, বইও কিনে দিয়েছি, সারা বছর কি করবি তোর ব্যাপার, কিন্তু নাম্বারটা আমার হাতে। মানে ভগবান পাঠিয়ে দিয়েছে, পিতামাতা দিয়ে দিয়েছে, বইপত্র মানে পিতামাতা আমাদেরকে যেগুলো দিয়ে এগিয়ে যাব আমরা, পিতামাতা দিয়েছে, বন্ধু বান্ধব দিয়েছে, সব দিয়েছে। এইবার কি কাজটা তুই করিস দেখবো, আর যেদিন সেখানে চলে যাবি ওই নাম্বারটা মানে শাস্তিটাও আমি দিই। পৃথিবীতে এসে তুই কি করবি সেটা তোর ব্যাপার। কিন্তু বাবা, আচ্ছা ও মা, আজকে হরিবাসরে কি করতে এসেছো গো? নাম শুনতে। বাহ, পৃথিবীতে কেন এসেছো গো? না, আমি বলছি হরিবাসরে এসেছো নাম শুনতে, তাহলে পৃথিবীতে কেন এসেছো? খেতে আর নিজেরাই বলছে ঘুমোতে। আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিন্তু একদম নেই। মহাজন বলছে কেন এসেছো পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, কৃষ্ণ ভজিবার তরে
সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার যদি সংসারে আইন, তোমাকে সংসারে পাঠানোর একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজন সাধন করা। কিন্তু বাবা, যে মূল উদ্দেশ্যে আমরা এসেছি ওই কৃষ্ণ ভজন সাধন বাদ দিয়ে বাকি সব করেছি, যা শুধু মূল কাজটাই বাকি রয়ে গেছে। এই যে দেহটাই আমরা লাভ করেছি মা, এই দেহটা লাভ করার আগে বলছে 84 লক্ষ জনই করিয়া পেয়েছো স্বাধীন মানব জন। 84 লক্ষ বা এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি, স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি যা বৃক্ষলতা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই সব আমি ছিলাম। অনেক কাকুতি মিনতি, অনেক নিবেদন, অনেক নয়নের বাড়ি বরিশন করি এমন দেহ লাভ করেছি। আবার বাবা দেহটা নিয়ে যখন প্রভুকে অনেক ডাকলাম যে মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, একটাই প্রশ্ন, মানব দেহ নিয়ে কি করবে? তোমার দাস হয়ে থাকবে, তোমার নাম করব। কারণ বাবা যত জন্ম আছে মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, কারণ মানব দেহের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায়, তাই তো? ঠিক তো? পা দিয়ে গোবিন্দ সেবা হয়? এক্ষুনি তো বললে হ্যাঁ, না বুঝে হ্যাঁ বলবে কেন? আমি বললাম সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা হয়, বললো হ্যাঁ। তাহলে চরণ দিয়ে গোবিন্দ সেবা হয়? বাহ, সুন্দর মাটি ধরে ফেলেছে। কিন্তু যদি চরণ না থাকতো আজকে এমন সুন্দর বৃন্দাবনে আমরা আসতে পারতাম না। এটাই গৌর হরি হরি হরি, এটাও সেবা। তাহলে কোনগুলোকে সেবা বলবো? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। ধরে প্রেম না। আত্ম মানে কি? নিজে। ইন্দ্রিয় আমাদের কটা ইন্দ্রিয়? 10টা। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রীতি, প্রীতি মানে সুখ। বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে তা হলো কাম। কাম মানে কামনা। নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য কি করো? নরম বিছানায়, আরে মেঝেতে ঘুমলেও ঘুম হয়, হয়তো বাবা? নরম বিছানায় ঘুমলেও ঘুম হয়। একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়, 5টা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়। তাহলে একটা ব্যঞ্জন দিয়ে যদি সেবা করি টাকা তো বেঁচে যাবে, তাও 5টা খাবো কেন? ভালো লাগে। নরম বিছানায় ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। এসি চালিয়ে ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। শীতকাল এসে গেছে ঘরে হিটার লাগিয়ে দিচ্ছে কেন? গরমে ঘুমটা ভালো হবে। এই যে সুখ, নিজের সুখ, নিজের ভাবনা, এগুলো কামনা। আর বলছে কৃষ্ণেন্দ্রিয়। আর যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব, গোবিন্দের জন্য একটা ধূপ জ্বেলে দিলাম, গোবিন্দের প্রতিদিন নকুন্দানা সেবা দিয়ে আজকে একটু ফল সেবা দিলাম, গোবিন্দের নাম শুনতে এলাম, এটাই তো গোবিন্দের সেবা। এই বৃন্দাবনে বসে দিয়ে করতালি দিয়ে এটাও গোবিন্দের সেবায় যাবে, আবার উলুধ্বনি দিলে এটাও গোবিন্দের সেবায় যাবে। তাই আমরা গোবিন্দের জন্যই, আজকে নিজের জন্য নয় মা। এই যে আজকে ভক্তমণ্ডলী সকলেই একত্রিত হয়েছি আমার গোবিন্দের ইচ্ছায়, তাই গোবিন্দের নাম সবাই মিলে একটু গাইবো। কি মা, গাইবে তো? গাইতে পারবে তো? একসঙ্গে গাইবে তো? দেখি হাতগুলো উঠুক তো সবার। বাহ, প্রেমানন্দে মেতে হরি বলো। এই যে বাবা আজকে দেখো চারিদিকে কিন্তু নাম চলছে, যেন মনে হচ্ছে হরি নামের বন্যা এসে গেছে। তাই বলছে শুধু আনন্দ নয়, শুধু আনন্দ নয়, প্রেম আর আনন্দ। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলে। 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 বন্যারে যাই বলি হারি, ওদের তরঙ্গ ভারী। যাই বলি হরি, ওদের তরঙ্গ ভারী। যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ওদের তরঙ্গ ভারী।
প্রেম তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারী ওতে প্রেম তরঙ্গে ডুবছে সাকার গোলক বিহারী ওসে প্রেম তরঙ্গে ডুবছে সাকার গোলক বিহারী ভাষাগুলো কত মধুর দেখো। বলছে বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। তরঙ্গ মানে কি ঢেউ। বলছে ঢেউটা খুব ভারী। যখন পুরী গেছেন কি সমুদ্রে, কোন সমুদ্রে গেছেন দেখবেন যখন ঢেউ আসে, যখন বড় ঢেউ আসে সবাইকে ডুবিয়ে দেয়। বলছে এই নামের তরঙ্গের ঢেউটা এত ভারী, সেই ঢেউয়ে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার সেই ঢেউতে শুধু যে মানুষ ডুবছে তা নয় গো, আরে মানুষ তো আমরা তো ছোট ছোট জীব। এই পুরো বিশ্ব চরাচরে একটা বড় সাগরে, বড় সমুদ্রে, সাগরে এক ফোঁটা আপনি হাত ডোবাবেন, জল উঠবে তো, আঙুলে এক ফোঁটা জল ভেসে পড়বে। ওই জলের এক কোণা একটুখানিও তুমি নয়, মানে পৃথিবীটা এত বড়। বলছে মানুষ তাহলে তো ডুবে যাবেই। শুধু মানুষ নয় গো, গোলক বিহারীও সাঁতার কাটছে। ওই দেখো, আরে দেখো দেখো দেখো, সঙ্গে আবার কে আছে জানো? আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতারে দিল। সঙ্গে হরি নামের বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। তাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল। আবার চলো দেখি সবাই মিলে হাতগুলো আবার উঁচু। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে 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 বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারী। প্রেম ছন্দে দিচ্ছি সাঁতার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতারে ছন্দে প্রভু, ছন্দে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিলে। হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। আর কি বলছে জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না ও যে শুকনাতে তলায়। আরে ডুবলো নদীর পুরুষ নারী